আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম শাহিন ভাইয়ের সাথে তার ক্ষেত দেখার জন্য। তাই কি অবস্থা শাহিন ভাই, কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা, কেমন আছো? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তা কি কি গাছ লাগাইছেন একটু দেখানো যাবে? অবশ্যই দেখান যাবি। তাই চলেন আগে একটু আপনার ক্ষেতগুলো দেখি, ঘুরে ঘুরে কি লাগাইছেন। তাই শাহিন ভাই এগুলো কি গাছ, এগুলো কি চারা লাগাইছেন? এগুলো হচ্ছিল বেগুন, এই পাশে মরিচ, ওই ও, সাইডে পুঁই শাক, লাল শাক, ডাঁটা। তো এই যে এইগুলো যে পাইপ যে লাগাইছেন, বাংলাদেশে তো এরকম পাইপ লাগানো থাকে না, তো এখানে এই পাইপ দিয়ে পানি দেওয়ার কারণটা কি? এই দেশে মূলত ওই ঢালাই সেচের ব্যবস্থা নাই, তো এখানে পানি প্রত্যেকটা চারার গোড়ায় পানি দিতে হয়। আর ওই পানি এমনি বৃষ্টির পানি ছাড়া ওইভাবে ঢালাই সেচ হয় না, এই জন্য প্রত্যেকটা চারা পাইপে ছিদ্র আছে, ওই ছিদ্রের তো ওই কিনারেই লাগাইতে হয়। প্রত্যেকটা পাইপে মানে গাছের গোড়ায় ছিদ্র আছে, মানে পাইপে পানি ছেড়ে দেন, তারপরে ওই ছিদ্র দিয়ে পানি হ্যাঁ, প্রত্যেকটা গাছের গোড়ায় আসতেছে। আর যদি ঢালাইভাবে পানি দেন তাহলে তো পুরো খেতে পানি দেওয়া লাগবে, আর এই দেশে তো পানির অনেক সংকট, সেই কারণে বোধহয় যে এই পাইপ দিয়ে চাষবাস আর করা হয়। তারপরেও এই দেশ, এই সব দেশ তো উন্নত ইসের কারণ এখানে অপচয় তৈরা কোনো কিছুতেই অপচয় করে না। ও, তো এইগুলো হইলো আপনার বেগুন গাছ, আর এগুলো হইলো মরিচ গাছ। এগুলো কি আমাদের বাংলাদেশি নাকি এখান থেকে চারা কি না, করছেন? এগুলো এখান থেকে সংগ্রহ করা। ও, আর এই যে এইদিকে এগুলো কি, এই যে এখানেও তো কিছু কিছু চারা হয়েছে, এগুলো কি এই পুঁই গাছের মতো দেখা যাইতেছে? এখানে পুঁই গাছ, উপরে আছে ভেন্ডি গাছ। উপরে ভেন্ডি গাছও লাগাইছেন না? হ্যাঁ, এগুলো কি আমাদের দেশ থেকে আনা নাকি, যে এই যে ভেন্ডি গাছ তো জ্বালাইছে দেখা যায়, হ্যাঁ, এগুলো আমাদের দেশ থেকে আনা। দেশ থেকে চারা নিয়ে আসা? তো এই পুরো ক্ষেতটা যে আপনি এই করতেছেন, এটা কত বছরের জন্য লিসে নিছেন? এটা 12 বছরের জন্য লিখছিল। 12 বছরের জন্য ওই ইতালিয়ানের সাথে একবার কন্ট্যাক্ট করে নিয়ে নেওয়া হয়েছে না? হুম, তো এই বছর এই প্রথম নিছেন? এই প্রথম শুরু করছি। ও, তো এই বছর মোটামুটি তো আপনি দেখা যায় এখানে অনেক ক্ষেত বাকিও রয়েছে, তো এগুলো করেন নাই মানে তো কিসের জন্য করেন নাই যে শুধু এতটুকু জমি করতেছেন? না, এই বছরে আমি তো একা কাজ করতেছি, এই বছরে চেষ্টা করতেছি দেখি একা কোন ক্ষেতগুলো কিভাবে করলে পারে ভালো হয়। সামনের বছর ইনশাল্লাহ সবকিছু প্ল্যান প্রোগ্রাম করে করবো আর কি। ও, তাই চিন্তা করতেছেন যে আপাতত এইবার ট্রাই করার জন্য যে এই এই যে জমিতে। এই পাশে লাউ গাছ লাগাইছি, লাউ গাছও দেখতে। এগুলো লাউ গাছ না? এই লাউ, এই যে হ্যাঁ এখানে দেখা যাইতেছে। তো এই তো চারা তো অনেক বড় হয়ে গেছে। তো এগুলো কি এই দেশে থেকে সংগ্রহ করেছেন না বাংলাদেশ থেকে নিয়ে না, আসা? এগুলো বাংলাদেশ থেকে আনা। তো এইগুলো তো আপনি দেখা যায় যে এক এক জায়গায় জায়গায় লাগাইছেন, তো এগুলো কেমনে কি করবেন? এগুলো বড় হইলে কি এগুলোর ভিতর দিয়ে দিয়ে দেবেন নাকি? এগুলো বড় হলে পরে এই যে যে ঘাস আছে এই ঘাসের উপর দিয়ে উঠানোর জন্য ভিতরে লাগাইছি, এইভাবে তাওয়া সিস্টেম, তা নাহলে পরে তো এরকম লাগাতাম না। তো এইগুলোর ভিতরে আপনি ছেড়ে দিবেন না? হ্যাঁ। আর ওই যে ওই সাইডেও তো দেখা যায় জমি তো অনেক বড় জমি নিয়েছেন, তো এটা আপনি যে একা করতেছেন, তো একা করেও তো আপনি এটার কিছুই করতে পারবেন না। না, এখানে তো লোক লাগবে, কমপক্ষে 4-5 জন লোক লাগবে কাজ করার জন্য। হ্যাঁ, দেখা যায় 4-5 জন লোক নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে দেখা এই বছরটা তো এইভাবেই ছেড়ে দেন, দেখা যায় সামনে বছর। ও, সামনেও তো কিছু গাছ দেখা যাইতেছে, ওগুলো কি গাছ? ওগুলো বাংলাদেশে লতি কচু আনছি, লতি কচু চারা। লতি কচু, যেটা যে আমরা দেশে পানি কচু বলি, যে লতির জন্য, হ্যাঁ? না, যেগুলোর থেকে লতি বের হয়। তো এই চারাগুলো বাংলাদেশ থেকে কিভাবে নিয়ে আসছেন? চারাগুলো বাংলাদেশ থেকে আমার এক বন্ধুর মাধ্যমে আনছি। ও, বাংলাদেশ থেকে চারা নিয়ে এই দেখো, আসছেন? এই যে দুপুর সময় পরি যাইছে, এই দেখো। এই যে দেখেন, এটা কচু গাছ, এটা বাংলাদেশ থেকে চারা নিয়ে আসছে এরা ফ্লাইটে। তো এই যে এটা একটু বড় হয়ে গেছে, আর এইগুলো তো এখনো বড় হয় নাই, তো এইগুলো যে দুপুরের লতির সময় পরি জন্য। যাইছে, তুমি কি এটা করছো দেখছো? দুপুরের হ্যাঁ, সময় পরি যাইছে, আমি একটু আগে পানি দিয়ে দিছি। দুপুরের সময় দেখা যায় যে এই আপনার হরিণে তো যেভাবে জ্বালাজালি করতেছে, এগুলো তো আপনার সমস্যা হয়ে যাবে। ওই সাইডে তো আপনি বেড়া না দিলে আপনার এই গাছ খাইয়ে যাবে। ওখানে দেখছি অনেকগুলো মরিচ চারা খাইয়ে ফেলাইছে, তো এইভাবে তো আপনি কুলাইতে পারবেন না। ওই মরিচ চারা যেগুলো খাইছে ওইগুলা তো আপনার আবার লাগাইতে হবে। তো এই হইলো পুরা ক্ষেত। তো এই শাইন ভাই এটারে পুরা লিসে নিছে। তো সেই ক্ষেত্রে আমি একটু আসছি দেখার জন্য, তো বলছিল যে তুমি আসো দেখি এই জমিটা নিছি তো কি করা যায়। তো তাই তার সাথে পরামর্শ করার জন্য আসছি, এক সপ্তাহের জন্য বেড়াইতে। তো তাই দেখে গেলাম তার ক্ষেত। তো আপাতত সে পুরো ক্ষেত করতেছে না, শুধু এতটুকুই করতেছে যে ট্রাই করার জন্য। তো সামনের বছর আরও লোকজন নিয়ে সে ভালোভাবে করার চিন্তা ভাবনা করছে, যেহেতু 12 বছরের জন্য লিসে নিছে, এটা লং টাইমের জন্য। তো তাই এইগুলো করতেছে।
তো দেখা যায় এই এগুলো চারা শুধু নিয়ে আসছেন, যে এগুলো তো পরবর্তীতে আপনি চারা বাড়াইতে পারবেন এই কচুর গাছের, না? এগুলো অবশ্যই এর একটা গুঁড়া দিয়ে 8টা 10টা হয়ে চারা হবে। ও মানে এগুলো লতির মাথায় যে চারা হবে ওগুলো আপনি পুনরায় আবার লাগাইতে লতির পারবেন, মাথায় না, এই গাছের গুঁড়া দিয়েই প্রত্যেকটা গাছের গুঁড়া দিয়ে 4 পাশ দিয়ে চারা বেরিয়ে যাবে। চারা হবে, আর কারণ ওগুলো আবার এবছর উঠে ওইগুলোই পরে উঠে অন্য জায়গায় লাগাইতে পারবেন। যাক, সুন্দর সিস্টেম। আর এইটাও তো এই যে ভেন্ডি গাছ আপনার অনেক বড় হয়ে গেছে, এই সাইডেরটা দেখা যাইতেছে। তো ভেন্ডি গাছ কতদিন আগে লাগাইছেন? ভেন্ডি গাছ 15 দিন হয়েছে। ও হ্যাঁ, এগুলো যদি আপনি ঠিকমতো পানি দিয়ে রাখতে পারেন তাহলে তো হবে, খারাপ হবে না। আমাদের দেশে তো শুধু সেচ দিয়ে পানি দেওয়ার সিস্টেম আছে, আর এখানে তো আর ওই রকম নাই। তো এগুলো তো পানিতে কম খরচ হয়। চলেন তো একটু ওই সাইডে যাই, ওই সাইডে যাই দেখি ওই সাইডে কী গাছ লাগাইছেন। তাহলে শাহিন ভাই এগুলো কী চারা? এগুলো হচ্ছে এই দেশের কুমড়ো, বড় কুমড়ো, যেগুলো 10 কেজি 15 কেজি। ও ওই যে এখানে দেখা যায় মাঝে মাঝে দোকানের ভিতরে অনেক বড় বড় যে কোমর রাখা হয় ওইগুলো, হ্যাঁ? 10 কিলো 15 কিলো অনেক বড় বড় দেখেছি দোকানে দোকানে, ওইগুলো বোধ হয়। এগুলো হলো এই ইতালিয়ান যে আমরা যে কুমড়া বলি, মিষ্টি কুমড়া, ওই কুমড়া গাছ। তো আমাদের দেশে তো ওইগুলো ছোট ছোট হয়, কিন্তু এখানে এইগুলো অনেক বড় বড়, যে 10 কিলো 15 কিলো 16 কিলো অনেক বড় বড় মিষ্টি কুমড়া, ওই গাছ এইগুলো। তো এটা তো আপনি পুরা লাইনে শুধু কুমড়া গাছ লাগাই দিয়েছেন, না?